প্রতিদিন নির্ধারিত সময়ের ৫ মিনিট আগে অফিস আসতে বাধ্য করায় মামলা লড়ে প্রায় ৮১ লাখ টাকা আদায় করল এক কর্মী। শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে জাপানের সরকারি সংস্থার এক অফিসে। সামাজিক মাধ্যমে এই ঘটনা ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। বিস্তারিত সৈয়দ নওশাদের টেক্সট রিপোর্টে। কোনো সংস্থায় কাজ করতে হলে কর্মীদের বেশ কিছু নিয়মকানুন মেনে চলতে হয়। কোনো দেশে বেসরকারি সংস্থায় চাকরির ক্ষেত্রে কিছু কিছু নিয়মে শৈথল্য থাকে, আবার কোনো দেশে সরকারি চাকরির ক্ষেত্রে নিয়মের বাঁধন অনেকটাই কড়া থাকে। আর সেই সরকারি সংস্থার অফিসের নিয়মের ফাঁক নজরে এনেই মোটা টাকা আদায় করে নিল এক কর্মী। জাপানের একটি সরকারি সংস্থার অফিসে যথাযোগ্য চাকরির নিয়ম মানার কারণে মোটা ক্ষতিপূরণ দিতে হলো সংস্থার বসকে। সেই অফিসের এক কর্মী মামলা করেছিলেন অফিসের বসের বিরুদ্ধে, কারণ কর্মীর বস তাদের অফিসের নির্ধারিত সময়ের ৫ মিনিট আগে অফিসে আসতে বাধ্য করতেন। আর টানা ৩ বছর ধরে চলছে এই রীতি। সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদন অনুসারে জাপানের বিভিন্ন শহরের সরকারি কর্মীদের দৈনিক মিটিংয়ের ক্ষেত্রে অফিসের নির্ধারিত সময়ের ৫ মিনিট আগে আসার নির্দেশ দেওয়া হয়েছিল। ২০২১ সালের ২৬ ফেব্রুয়ারি একটি নির্দেশিকা অনুযায়ী জাপানের জিন্নান টাউন এবং হুনসু দ্বীপে ১৪৬ জন কর্মী এর শিকার হন। তাদের অফিসে আসার নির্ধারিত সময় ৮টা ৩০ মিনিট হলেও তাদের ৮টা ২৫-এ আসার নির্দেশ দেওয়া হয়। সেই সময়ের মেয়র হিডিও কোজিমা এই নীতি চালু করেছিলেন। পরবর্তীতে এই মেয়র পদত্যাগ করলে কর্মীরা তাদের এই দৈনিক ৫ মিনিট আগে হাজিরা দেয়াকে ওভারটাইম হিসেবে ক্ষতিপূরণ দাবি করে মামলা করেন। আর জাপানের সরকার কর্মীদের উদ্দেশ্যে ১০ মিলিয়ন ইয়েন বা ৮১ লাখ টাকা ওভারটাইম হিসেবে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে। সৈয়দ নওশাদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।